সালটা 2004। লম্বা চুলের একটা ছেলে মাঠ ছাড়লো রান আউট হয়ে, কোনো স্কোর না করেই। তারপর 2019 সেই ছেলেটাই মাঠ ছাড়লো চোখ ভরা জল নিয়ে, আর তাকে দেখা গেল না নীল জার্সিতে। তবে তার মাঝে দিয়ে গেল অনেক কিছু, 3টে আইসিসি ট্রফি, প্রথমবারের জন্য ভারত টেস্টে হলো নাম্বার 1, ক্যাপ্টেন হিসাবে 2টো এশিয়া কাপ আর অসংখ্য সিরিজের কাপ, আর তার সাথে অনেক স্মৃতি ভারত সহ গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের জন্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সিএসকের হয়ে দিয়ে গেল 7টা ট্রফি, 5টা আইপিএল, 2টো সিএল টি20। ভারতের ক্রিকেট প্রেমীদের ভরসা জাগালো যে লাস্ট উইকেটেও ম্যাচ জেতানো যায়। ভারতের ক্রিকেট অভিধানে যুক্ত হলো নতুন শব্দ ফিনিশার। তার সঙ্গে উইকেটের পিছনে থেকে অদ্ভুত সব কৌশলে খেলার মোড় ঘুরিয়ে দিতে লাগলো। যুক্ত হলো আরেক শব্দ গেম চেঞ্জার, মাহি হে তো মুমকিন হ্যায়। আবার অনেক শব্দের পরিভাষাও চেঞ্জ করে দিতে লাগলো সে, যেমন হেলিকপ্টার মানে এটা নয়, এটা। ডিআরএস মানে ডিসিশন রিভিউ সিস্টেম নয়, ধোনি রিভিউ সিস্টেম। সব মিলিয়ে হয়ে উঠল আপামর ক্রিকেট প্রেমীর ক্যাপ্টেন কুল মাহি থালা। আজ সে মহেন্দ্র সিং ধোনির 44তম জন্মদিন, তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তখন ক্লাস 8-এ পড়ি, বন্ধুরা মিলে খেলা করছি। তখন আরেক বন্ধু ছুটে এসে বলল ইন্ডিয়া টিমের নতুন একজন এসেছে, বিশাল মারছে। সবাই ছুটে গিয়ে দেখতে নতুন প্লেয়ার ঝড় তুলেছে মাঠে। সেই থেকেই তার ফ্যান হয়ে যাওয়া। পরে তার দেখা দেখি বড় চুল রাখা, তার ছবি আঁকার চেষ্টা করা, তার প্রতি যে ফিলিং সেটা গেঞ্জিতে লিখে ডিজাইন বানানো, তাকে দেখতে স্টেডিয়ামে ছুটে যাওয়া, সব মিলিয়ে ধোনির ফ্যান হয়ে উঠেছি সময়ের সঙ্গে সঙ্গে। সেই ধোনিও এখন আইপিএলের মাধ্যমে ফ্যানদের খুশি করে যাচ্ছে। এবার আইপিএলে কোহলির হাতে ট্রফি দেখে যেমন সবাই খুশি হয়েছে, তবে এই হাসি মুখটা আইপিএল ট্রফির থেকে কোনো অংশে কম নয়। কারণ সব ঠিক থাকলে 2026-এ আবার তাকে দেখা যাবে মাঠে। ধোনি ফ্যানদের কাছে এখন আইপিএল ট্রফিটা নয়, বরং ধোনিকে খেলতে দেখতে পাওয়াটাই সবচেয়ে বড় পাওনা। তাই চেন্নাইয়ে হোক বা বাইরে যেখানেই খেলা হোক, স্টেডিয়াম ভরে যায় হলুদে হলুদে। টিকিটের দাম হয়ে যায় অন্য টিমের থেকে প্রায় দ্বিগুণ। আমি এবারেও গিয়েছিলাম ধোনির সেই খেলা দেখার সাক্ষী হতে, সেটাই দেখাবো এই ভিডিওর পরবর্তী অংশতে। তাই ধোনি ফ্যান হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর ধোনির প্রতি তোমাদের কী ফিলিং সেটা কমেন্টে জানিও। সেদিন আমার বানানো গেঞ্জি পরে চলে গিয়েছিলাম ধোনির খেলা দেখি কাতারে কাতারে মানুষের ভিড়। স্টেডিয়ামের বাইরে বসেই একটা পোস্টার বানিয়ে চলে গেলাম স্টেডিয়ামের ভেতরে। নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত। চলে এসেছি ইডেনে সিএসকে ভার্সেস কেকেআর এর ম্যাচ দেখতে। আর আমি তো সিএসকের বড় ফ্যান, একটাই কারণ ধোনি যদি কেকেআর এর টিমে থাকতো তাহলে অবশ্যই কেকেআর এর ফ্যান হতাম। বড় কথা হচ্ছে ধোনি খেলছে, এখনো খেলছে। ধোনির সঙ্গে যারা খেলতো, ধোনির আগে যারা খেলতো, ধোনির পরে যারা খেলতো, তারা সবাই রিটায়ার্ড করে গিয়েছে। তারা কেউ কমেন্ট্রি করছে, কমেন্ট্রিতে ধোনির সমালোচনা করছে, কিন্তু ধোনি কিন্তু একই রকম খেলে যাচ্ছে। তো সেই খেলাটাই উপভোগ করতে আর ধোনি যে এখনো খেলছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেটা দেখতেই, সেটার শেষ সাক্ষী হয়তো এবছরই ধোনি লাস্ট খেলবে। তো সেই সাক্ষীটা হওয়ার জন্যই চলে এসেছি। একদম দেখতেই পাচ্ছ আমার পিছনে ইন্ডিয়ান স্টেডিয়াম। তো যাই, তারপরে আবার ভিতর থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে আমি এসেছি আমার দিদি আর দিদির মেয়ের সাথে, দিদি আর দিদির মেয়ের সঙ্গে। দিদি আর দিদির মেয়ে তো খেলা বোঝাও না কিছু। ক্রিকেটে কখন গোল হয় বল? ক্রিকেটে কখন গোল হয়? ফুটবলে এইটুকু বোঝে। আমি ওরা আসার পরে দেখছি ওরা হচ্ছে মানে ঠিক করে আসেনি, কিন্তু ও হলুদের মতো করে এসছে। ও কেকেআর, ও সিএসকে, ও আমার দলে, আমি হচ্ছে সিএসকে। ধোনি টসে এসছে, যদিও টসে হেরেছে, কিন্তু তাও এখন ধোনি কি বলবে সেটা ম্যাচ, মানে টস হেরে কি বলবে সেটা নিয়ে চারিদিকে একদম চেঁচিয়ে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে কিনা আমার কথা তাও জানি না। আর জাস্ট পিছনে ধোনি আর পুরো টিম রেডি শুরু হওয়ার জন্য, দেখতে পাচ্ছ পুরো টিম রেডি, একবারে খেলা শুরু হয়ে যাবে। সঙ্গীত শেষে এবার প্লেয়াররা সব মাঠে ঢুকছে। এই
জন্য এই ব্লগটা নেওয়া, যাতে এখান থেকে খুব সহজে সবাইকে দেখা যায়। ক্যামেরা হয়তো আশা করি আসছে না, কিন্তু মোটামুটি সব প্লেয়ার দেখি বেশ ভালো দেখা যাচ্ছে। আর এখানে এত সাউন্ড, মানে এই ব্লগগুলো দেখলে বুঝতে পারবে এটা চেন্নাইয়ের ব্লগ না কলকাতার ব্লগ, কারণ প্রায় 50-50 হলুদ আর বেগুনিতে ভর্তি। এদিকে যত ব্লক আছে, কে থেকে শুরু করে এল, এইচ, জি, তারপরে F1, G1, H1, এগুলো মোটামুটি 70-80% হলুদ হয়ে আছে। কলকাতাতে ধোনি ফ্যান বেস বিশাল, আর আমি নিজেও ধোনি গেঞ্জি পরে আছি। আর কিছু না, তাই ধোনির একটা ক্যাচ, একটা 6, একটা স্ট্যাম্পিং, এটা দেখলে একদম সার্থক হয়ে যাবে জীবন, আর কিছু চাই না। ফাইনালি হলুদ পতাকা উড়েছে। এতক্ষণ শুধু 4-6 চারিদিকে শুধু লাইটেরই পতাকা উঠছিল, তো এতক্ষণে হলুদ জেগে উঠেছে। নারী রাউন্ড আবার একটু উত্তেজনা আসবে হয়তো, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। টাইম আউটের টাইমে একটু বাইরে এসেছে, এখানে অনেক স্টল বসেছে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে পপকর্ন, আইসক্রিম, রোল, প্যাটিস, অনেক কিছু স্টল বসেছে। এখান থেকে একটু খাবার দাবার নিয়ে তারপর লাইট শো তো হলো না, মনে হচ্ছে মাছের তেলে মাছ ভাজা হলো। সবার লাইট জ্বালিয়ে দিয়ে, মোবাইলের লাইট জ্বালিয়ে দিয়ে একটু সবাই উপরে হাত মারলো, নিজের ওখানটা একটুখানি লাইট দিল, এটাকে লাইট শো বলে না, মাছের তেলে মাছ ভাজা। ভয় পাচ্ছিলাম, সেটাই হচ্ছে। ম্যাচের মাঝে মোটামুটি বিশাল হাওয়া দিতে শুরু করেছে, ঝড় উঠবে কিনা জানি না। আমার মধ্যে পলিথিনটাও চলে এসছে। ধোনি ঘরে চলে গেল নাকি? কোথা থেকে এত পলিথিন আসলো? এই একটা, ওই একটা, হাতে একটা, ওই যে আরেকটা আসছে। যে ম্যাচের দিন বৃষ্টি শুরু না হয়ে যাচ্ছে, কারণ যা পড়ছে অন্তত ধোনি নামা পর্যন্ত যেন ঝড় বৃষ্টি না হয়। এতক্ষণে সিএসকে নাড়া উঠেছে, ঝড়ও উঠেছে, নাড়া উঠেছে, পতাকা উঠছে সিএসকে। অটোমেটিক উঠছে। সবাই চাঙ্গা হয়ে উঠেছে, কারণ ব্যাক টু ব্যাক এরপরে এলো সেই মুহূর্ত যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, ধোনির ব্যাটিং। সত্যি বলতে এখন সিএসকে জিতলো কি হারলো সেটা ম্যাটার করে না, ধোনি খেলছে, এটাই সবচেয়ে বড় কথা। ধোনির একটা বিশাল ছয়ে ম্যাচটা পুরো সুনিশ্চিত হয়ে গেল, আর সেটা দেখে সিএসকে কেন কেকেআরের দর্শকরাও বিশাল উত্তেজিত হয়ে উঠল। ভেবেছিলাম উইনিং শটটা ধোনিই মারবে, কিন্তু 1 রান নিয়ে ম্যাচটা ড্র হলো, আর তার পরের বলে জয়লাভ হলো সিএসকে। হোম টিম হারার পরেও যদি স্টেডিয়ামে এত উত্তেজনা হয়, তাহলে জেনে নিতে হবে যে অপোনেন্ট টিমে আছে ধোনি। টিম আর ট্রফির গন্ডি ভেঙে দিয়েছে এই মানুষটা, কারণ ধোনি এখন শুধু নাম নয়, ধোনি একটা ইমোশন। তাই ধোনির ফ্যান হিসেবে চাইবো যে 2026-এ যেন আবার তাকে দেখতে পাই এই সবুজ মাঠে হলুদ জার্সিতে। শেষে ধোনির মুখে 2-4 কথা শুনে নেমে গেলাম গ্যালারিতে।
ফাইনালি খেলা দেখে বেরোলাম। সবাই তো রেজাল্ট জানে যে সিএসকে জিতে গিয়েছে। এখন বের হচ্ছে, এই যে সবাই বেরোচ্ছে একে একে। অনেকে বেরিয়ে গিয়েছে, বেশিরভাগ মানুষজন বেরিয়ে গিয়েছে। এই রাস্তাতেও ভিড়, এদিকেও সবাই যাচ্ছে। আর শেষ পাওয়া যেটা পিৎজা, দাম কত হতে পারে আইডিয়া? 50 টাকা। এমনি সময় 200 টাকার কমে দেবে না, 100 টাকার জিনিস 200 টাকায় বেচবে। আর তারপরে তারপরে এখন খেলা শেষ, জানে সব নষ্টই হবে, ওই জন্য 50 টাকায় দিয়ে দিয়েছে। একটু খিদেও পেয়েছে, ওই জন্য নিয়ে নিয়েছে একটা পিৎজা। যতই বলা হোক যে খেলায় হার জিত আছে, তবে হ্যাঁ, জিতলে একটা আলাদা শান্তি অনুভব হয়। তো সেই শান্তি নিয়ে আর লাস্টে হচ্ছে ধোনির 6 দিয়ে না যেতে হোক, তবে ধোনির 6টার জন্য হচ্ছে মানে জেতাটা পসিবল হয়েছে। তো সবই দেখেছি, ধোনির হচ্ছে স্ট্যাম্পিং দেখেছি আজকে সুন্দর একটা, ধোনির 6 দেখেছি, ক্যাপ্টেন্সি তো ভালো সবাই জানে। তো যা দেখেছি এতে একদম পয়সা বসুন। আজকের ভিডিও এই পর্যন্ত। এখান থেকে এখন টিম বাস বেরোবে, কিন্তু তার জন্য ওয়েট করবো না, বেরিয়ে যাচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো বলো, টাটা।